হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আঙ্গুর ফল দিয়ে জেলি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আঙ্গুর ফল দিয়ে জেলি তৈরি করার রেসিপি। আঙ্গুরের জেলি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম আঙ্গুর ফল নিয়েছি এবং আঙ্গুর ফলগুলোকে ভালো করে ধুয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার এই আঙ্গুর ফলগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর ব্লেন্ড করার সময় আমি কোনো রকম জল ব্যবহার করিনি। আঙ্গুরটা আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর ছেঁকে নেওয়ার পর এখানে আমার 1.5 কাপের মতো আঙ্গুরের জুস হয়েছে। এবার এই জুসটাকে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি। এবার এই 1.5 কাপ আঙ্গুরের জুসের জন্য 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আঙ্গুরের এই জেলিটা তৈরি করার জন্য জুসের পরিমাণ যতটুকু হবে চিনির পরিমাণও ঠিক ততটুকুই দিতে হবে। এবার এটাকে আমি 5 মিনিট হাই হিটে জাল করে নিচ্ছি। পাঁচ মিনিট হাই হিটে জাল করে নেয়ার পর মিশ্রণটা কিছুটা ঘন হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আধা চা চামচ সবুজ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। যেহেতু আঙ্গুর ফলের কালারটা সবুজ, তার জন্য এখানে আমি সবুজ ফুড কালারটা দিয়েছি। এবার এটাকে আমি আরও প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নেয়ার পর মিশ্রণটা কিছুটা ঘন ও আঠালো হয়ে গিয়েছে। এবার এর থেকে কিছুটা পরিমাণ একটি প্লেটে নিয়ে চেক করে নিচ্ছি। প্লেটে নেয়ার পর প্লেটটা এক পাশ ধরে কাত করার পর যদি জেলিটা সহজে গড়িয়ে না পড়ে তাহলে বুঝতে হবে জেলিটা তৈরি হয়ে গিয়েছে।
আর যদি এটা সহজে গড়িয়ে পড়ে তাহলে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমার জেলিটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই জেলিটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য 1 টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। জেলিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জেলিটাকে আমি একটি কাচের বয়ামে ঢেলে নিয়েছি। আজকের এই আঙ্গুর ফল দিয়ে জেলি তৈরি করার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।